চরম উত্তেজনার মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। দুই দেশই সীমান্তে সেনাবাহিনী, ট্যাঙ্ক ও যুদ্ধ বিমান মোতায়েন করছে। এর মধ্যেই ভারতীয় নৌবাহিনী একটি মিসাইল ধ্বংসের পরীক্ষা চালিয়েছে। অন্যদিকে ভারতের সাম্প্রতিক পদক্ষেপের জবাবে গতকাল পাকিস্তানও কড়া পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে। তাদের এই ঘোষণায় বলা হয়েছে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বন্ধ করা হবে এবং পাকিস্তানের আকাশসীমা ভারতের জন্য বন্ধ থাকবে। রিপোর্ট বিবিসি, নিউ ইয়র্ক টাইমস, আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি, ডন, ইন্ডিয়া টুডে, টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু অবলম্বনে। সর্বশেষ খবরে জানা গেছে ভারতের 5 দফা পদক্ষেপের জবাবে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক থেকে জানানো হয় ভারতের সঙ্গে সব ধরনের দ্বিপক্ষীয় বাণিজ্য বন্ধ করা হলো। ভারতের বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে দেয়া হবে না। পাশাপাশি ভারতীয় নাগরিকদের পাকিস্তানে যাওয়ার সব ভিসা বাতিল করা হয়েছে। তবে শিখ ধর্মাবলম্বীদের জন্য বিশেষ ছাড় দেওয়া হবে। এনএসসি ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে পাকিস্তানের জন্য নির্ধারিত পানির প্রবাহ যদি ভারত একতরফাভাবে বন্ধ করে দেয় বা অন্যদিকে ঘুরিয়ে দেয় তাহলে সেটিকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে ধরা হবে। খবরে আরো বলা হয়েছে পাকিস্তান ভারতীয় নাগরিকদের দেয়া সব সার্ক ভিসা বাতিল করেছে এবং পাকিস্তানে অবস্থানরত ভারতীয়দের 48 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। পাকিস্তান আরও জানায় ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে কর্মরত প্রতিরক্ষা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তাদের দ্রুত পাকিস্তান ছাড়তে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের সহকারী কর্মীদেরও ভারতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তান বলেছে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা সংখ্যা 30-এ নামিয়ে আনতে হবে এবং সেটা করতে হবে 30 এপ্রিলের মধ্যে। তৃতীয় কোনো দেশের সঙ্গে ভারতের যে কোনো বাণিজ্য যদি পাকিস্তান দিয়ে থাকে সেটাও স্থগিত থাকবে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দুই দেশের সীমান্তে সেনা মোতায়েন চলছে। সীমান্ত বরাবর বিপুল সংখ্যক সৈন্য, ট্যাঙ্ক, যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে উভয় পক্ষ। পাকিস্তান বিমান বাহিনী ভারত সীমান্ত ঘেঁষা বিভিন্ন ঘাঁটিতে নজরদারি ও হামলাকারী ড্রোন মোতায়েন করেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য লাহোরের কাছে মুরিদ ঘাঁটিতে তুরস্ক থেকে কেনা বাইরাক্তার TB2 ড্রোনগুলো মোতায়েন করা হয়েছে। সাথে সাথে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর উচ্চ সতর্কতা জারি করেছে। সেখানকার বাংকারগুলোতে সেনারা অবস্থান নিয়েছে। ভারতীয় সূত্রের দাবি সীমান্ত সংলগ্ন এলাকায় পাকিস্তানের সেনা মোতায়েনের বিষয়টি প্রমাণ করেছে বিমান ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 এর স্ক্রিনশট। সেসব স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে নেটিজেনরা। তাদের দাবি অনুযায়ী পহেলগামের ঘটনার পর করাচি বিমান ঘাঁটি থেকে একের পর এক বিমান লাহোর ও লাওয়ারপিন্ডির থেকে মোতায়েন করেছে পাকিস্তান। PAF-198 এবং লকহিড C-130E হারকিউলিস পরিবহন বিমানগুলো দক্ষিণ থেকে রাওয়ালপিন্ডির ঘাঁটিতে সেনা ও সরঞ্জাম নিয়ে গেছে। এছাড়াও ছোট আকৃতির জেট বিমান PAF-101 এবং এমব্রায়েল ফেনম 100 সেখানকার আকাশে নজরদারি চালাচ্ছে। এর মধ্যেই ভারতীয় নৌবাহিনী সফলভাবে একটি মিসাইল ধ্বংস করার পরীক্ষা চালিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নৌবাহিনী জানিয়েছে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি জাহাজ INS সুরাত একটি সমুদ্রপৃষ্ঠ ঘেঁষে দ্রুত উড়ে যাওয়া মিসাইল ধ্বংস করেছে। এতে ভারতের প্রতিরক্ষা সক্ষমতায় একটি নতুন মাইলফলক অর্জিত হলো। ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে করাচি উপকূলে পাকিস্তান নৌবাহিনীও সার্ফেস টু সার্ফেস মিসাইলের পরীক্ষা চালাচ্ছিল। সেই উত্তপ্ত পরিস্থিতিতেই ভারত এই পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে। অন্যদিকে কাশ্মীরের পহেলগামে নিরীহ পর্যটকদের হত্যার ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে এক জনসভায় বলেন যারা এই হামলা চালিয়েছে এবং যারা এর পেছনে রয়েছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। মোদী বলেন বিহারের মাটি থেকে আমি বিশ্বকে বলতে চাই ভারত প্রতিটি সন্ত্রাসীকে এবং তাদের সমর্থনকারীদের চিহ্নিত করবে ও সাজা দেবে। প্রয়োজনে পৃথিবীর শেষ প্রান্তেও গিয়ে তাদের খুঁজে বের করা হবে। কাশ্মীর জুড়ে চলমান অভিযানে ভারতীয় সেনাবাহিনী 1,500-এর বেশি লোককে আটক করেছে। সেনা সূত্র জানায় এই চিরুনি অভিযানের সময় জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার দুধু বসন্তগড় এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির মধ্যে পড়ে ভারতীয় সেনার হাবিলদার ঝন্টু আলী শেখ নিহত হন। গোপন সংবাদের ভিত্তিতে সেনারা ওই এলাকায় অভিযানে গেলে সন্ত্রাসীরা গুলি চালায়, পাল্টা গুলি চালায় সেনারাও। বিশ্লেষকদের মন্তব্য, পাকিস্তানের নিরাপত্তা বিশ্লেষক সৈয়দ মোহাম্মদ আলী বলেন ভারত পাকিস্তানে বড় ধরনের হামলা চালাতে পারে। এটা 2019 সালের থেকেও বড় হবে। তিনি বলেন ভারত এই হামলাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একাত্মতা প্রকাশ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক হুমকি থেকে উত্তেজনা কমানোর কৌশল হিসেবে ব্যবহার করতে পারে। এছাড়া কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনকে সন্ত্রাসবাদ হিসেবে সংজ্ঞায়িত করার নতুন চেষ্টা চলছে।
ভারতীয় কংগ্রেসের বৈঠক। দিল্লির প্রতিনিধির তথ্য অনুযায়ী কাশ্মীরে হামলার পর জাতীয় কংগ্রেসের কার্যকরী কমিটির এক জরুরি বৈঠক বসে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুনের সভাপতিত্বে হওয়া বৈঠকে ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ শীর্ষ নেতারা। বৈঠকে গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, পহেলগামে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থার ভেতর দিয়ে কিভাবে হামলাটি ঘটল তার তদন্ত হওয়া দরকার। কংগ্রেস এই হামলার জন্য পাকিস্তানকেই দায়ী করছে। 7 দশকের বেশি সময় ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার মূল কেন্দ্র হয়ে আছে কাশ্মীর। আর সেই উত্তপ্ত কাশ্মীর আবারও ফিরে এসেছে শিরোনামে। 22 এপ্রিল 2025 মঙ্গলবার অজানা বন্দুকধারীদের গুলিতে প্রাণ হারিয়েছেন 26 জন। আরেকবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এই ভূখণ্ড। 1947 সালে উপমহাদেশ ভাগ হওয়ার পর থেকেই এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে দুটি পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে হয়েছে দুটি রক্তক্ষয়ী যুদ্ধ। দুই দেশই পুরো কাশ্মীর নিজেদের দাবি করে, কিন্তু বাস্তবে তারা কেবল অংশবিশেষ নিয়ন্ত্রণে রেখেছে। তবে শুধু ভারত পাকিস্তান নয়, এই ভূখণ্ডের কিছু অংশ চীনও শাসন করে। কাশ্মীর এখন পৃথিবীর সবচেয়ে অন্যতম অস্ত্রশস্ত্রে সজ্জিত সামরিকায়িত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে গর্জে ওঠে বন্দুক, জমে থাকে উত্তেজনা। 2019 সালে ভারতের পার্লামেন্ট কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করে দেয়, যেটা আগে অঞ্চলটিকে কিছুটা স্বায়ত্তশাসনের অধিকার দিত। তারপর জম্মু ও কাশ্মীরকে ভাগ করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করা হয়। ভারত সরকার এরপর থেকে বারবার দাবি করে আসছে, এখানে এখন নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটেছে, সশস্ত্র বিদ্রোহ দমন হয়েছে। কিন্তু এই মঙ্গলবারের রক্তঝরা ঘটনার পর সেই দাবি নিয়েই এখন প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। ইতিহাসের শুরু 1947 সাল থেকে। 1947 সালে ভারত ও পাকিস্তান যখন ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা পেল, তখন রাজ্যগুলোর শাসকদের সিদ্ধান্তের ভিত্তিতে যে কোনো দেশের সঙ্গে যুক্ত হওয়ার অধিকার দেওয়া হয়। কাশ্মীরের তৎকালীন শাসক ছিলেন হিন্দু মহারাজা হরি সিং, কিন্তু তার রাজ্য ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ। তিনি দুই দেশের মাঝে পড়ে সিদ্ধান্তহীনতায় ছিলেন। একদিকে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ চালিয়ে যেতে চেয়েছিলেন, তাই একটি অস্থায়ী স্থবির চুক্তিতে সই করেন। কিন্তু 1947 সালের অক্টোবর মাসে কাশ্মীরের মুসলিম জনগণের উপর হামলার খবর এবং মহারাজার দোলাচলের কারণে ক্ষুব্ধ হয়ে পাকিস্তানের নৃগোষ্ঠী কাশ্মীরে হামলা চালায়। মহারাজা তখন ভারতের কাছে সামরিক সহায়তা চান। তৎকালীন গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন বিশ্বাস করতেন, কাশ্মীর ভারতের সঙ্গে সাময়িকভাবে যুক্ত হলে শান্তি ফিরে আসবে। এরপর এক গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া হবে। এমন অবস্থাতে হরি সিং স্বাক্ষর করেন অধিগ্রহণ চুক্তিতে। এর ফলে ভারতের হাতে চলে যায় কাশ্মীরের পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতির নিয়ন্ত্রণ। এরপর ভারতীয় সেনাবাহিনী তড়িঘড়ি করে কাশ্মীরের 2/3 দখলে নেয়। অন্যদিকে পাকিস্তান উত্তরের বাকি অংশ নিজেদের নিয়ন্ত্রণে রাখে। 1950-এর দশকে চীন দখল করে কাশ্মীরের পূর্ব অংশ আকসাই চীন। তবে বিতর্ক থেকে যায়, ভারতের সেনা আগে প্রবেশ করেছিল নাকি অধিগ্রহণ চুক্তি আগে হয়েছিল। ভারতের দাবি চুক্তি আগেই হয়েছিল, তাই সেনা মোতায়েন বৈধ। অন্যদিকে পাকিস্তানের বক্তব্য চুক্তি হয়নি, তার আগেই সেনা পাঠানো হয়েছিল, তাই মহারাজা এবং ভারত পাকিস্তানের সঙ্গে হওয়া স্থগিত চুক্তি ভঙ্গ করেছে। গণভোট না আলোচনার টেবিল? পাকিস্তান বারবার কাশ্মীরের ভবিষ্যৎ নির্ধারণে গণভোট দাবি করে আসছে, আর ভারত বলে কাশ্মীররা তো রাজ্য ও জাতীয় নির্বাচনে নিয়মিত অংশ নিচ্ছে, এটাই ভারতের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ। পাকিস্তান জাতিসংঘের প্রস্তাব দেখায়, যেখানে বলা হয়েছিল জাতিসংঘ পরিচালিত গণভোটের মাধ্যমে কাশ্মীরদের মতামত নেওয়া হবে। ভারত বলে 1972 সালের সিমলা চুক্তি অনুযায়ী এই ইস্যু দুই দেশের মধ্যে আলোচনা করে মিটিয়ে নিতে হবে। এই অবস্থান বদলায়নি, বরং জমে আছে, পাথরের মতো শক্ত হয়ে গেছে। তবে কাশ্মীরের কিছু মানুষ আছে যারা স্বাধীনতা চায়, কিন্তু ভারত বা পাকিস্তান কেউই সেই পথ মেনে নিতে রাজি নয়। যুদ্ধ, সংঘর্ষ এবং আইন। কাশ্মীর নিয়ে 1947 থেকে 48 এবং 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধ করেছে। সিমলা চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতির রেখাকে নিয়ন্ত্রণ রেখা হিসেবে চূড়ান্ত করা হলেও সংঘর্ষ একেবারে থামেনি। 1999 সালে সিয়াচেন হিমবাহের কাছাকাছি আরেক দফা সংঘর্ষ হয়। 2002 সালেও দুই দেশের আবার যুদ্ধের খুব কাছাকাছি চলে যায়। এদিকে 1989 সালে যখন ইসলামপন্থীরা কাশ্মীরে সশস্ত্র বিদ্রোহ শুরু করে, তখন পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে ওঠে। ভারত তখন বিতর্কিত সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন AFSPA চালু করে। এই আইন সেনাবাহিনীকে ব্যাপক ক্ষমতা দেয়, যা নিয়ে বারবার সমালোচনা হয়েছে। তবে এই আইন আজও ভারত শাসিত কাশ্মীরে কার্যকর রয়েছে। কাশ্মীর যেন উত্তপ্ত আগ্নেয়গিরি, কখন যে বিস্ফোরণ হবে কেউ জানে না। বন্দুকের গর্জন, সীমান্তের সংঘর্ষ, রাজনৈতিক কুটোচাল, গণভোট বনাম শাসন, আর সেই একই প্রশ্ন, কাশ্মীর কাদের?
কাশ্মীর যেন এক দীর্ঘশ্বাস, যেন এক দগ্ধ প্রান্তর। ২৬ জন ভারতীয় পর্যটকের মৃত্যু আবার তুলে ধরেছে পুরনো সেই চিরচেনা উত্তেজনার চিত্রপট। ভারত ও পাকিস্তান মুখোমুখি। কাশ্মীরের বুকে সেই রক্তপাতের একদিন পেরোতেই পাল্টা পদক্ষেপে কাঁপছে উপমহাদেশ। শুরুটা ভারত করেছিল। সীমান্ত সন্ত্রাসবাদের অভিযোগ তুলে পাকিস্তানকে দেয়া হলো একের পর এক কূটনৈতিক ধাক্কা। আকাশ সীমা বন্ধ, ওয়াঘা সীমান্তে তালা, কূটনৈতিক বহিষ্কার, যেন কূটনীতির খোলনলচেই বদলে দিল নয়াদিল্লি। কাশ্মীর হামলার রেশ কাটতে না কাটতেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিস্ফোরক বিবৃতি দেয়। পাকিস্তানিদের জন্য সব বিদ্যমান ভিসা বাতিল, নতুন ভিসা পরিষেবা স্থগিত। যারা পাকিস্তানে অবস্থান করছেন তাদের দ্রুত দেশে ফিরে যাওয়ার আহ্বান জানায় সরকার। এতেই থেমে থাকেনি নয়াদিল্লি। দুই দেশের মধ্যে বহু পুরনো জলবন্টন চুক্তি, সিন্ধু জলচুক্তি স্থগিত করে দেয় ভারত। সেই সঙ্গে ঘোষণা আসে মূল ভূখণ্ড সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। এই ঘোষণার পরই কাঁপতে শুরু করে ইসলামাবাদ, কারণ পানি মানেই জীবন, আর সেই জীবন যদি বন্ধ হয়ে যায় তাহলে তা যুদ্ধের আগুনে ঘি ঢালার শামিল। ইসলামাবাদের পাল্টা হাত। চাপের মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আহ্বান করেন এক বিরল নিরাপত্তা বৈঠক। সেনাবাহিনীর প্রধান আসিম মুনির এবং অন্যান্য সামরিক কর্মকর্তাদের নিয়ে বসে পড়েন তিনি। এক সরকারি বিবৃতিতে জানানো হয়, পাকিস্তানের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তার প্রতি যে কোনো হুমকির বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। সেই প্রতিক্রিয়া শুরু হয় কূটনৈতিক ও বাণিজ্যিক স্তরে। পাকিস্তান ও ভারতের জন্য তার আকাশসীমা বন্ধ করে দেয়। ভারতীয় মালিকানাধীন বা পরিচালিত সব এয়ারলাইন্স নিষিদ্ধ। পাশাপাশি ওয়াঘা সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এই সীমানা বন্ধ মানেই যে শুধু মানুষ থামে না, থেমে যায় হাজারো ট্রাকের পণ্য, ব্যবসা, যোগাযোগ। এক বিস্ফোরক ঘোষণায় পাকিস্তান জানায়, ভারতের সাথে সব ধরনের বাণিজ্য অবিলম্বে স্থগিত। এমনকি তৃতীয় দেশ থেকেও যদি ভারতে পণ্য আসার পরিকল্পনা থাকে সেটাও রুদ্ধ। শুধু তাই নয়, ভারতীয় কূটনীতিকদের একে একে বহিষ্কার করা শুরু হয়। সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ব্যক্তি বলে ঘোষণা করা হয়। এতেই থেমে থাকেন ইসলামাবাদ। ঘোষণা আসে ভারতীয় নাগরিকদের দেয়া সব ভিসা বাতিল। শুধুমাত্র শিখ তীর্থযাত্রার ক্ষেত্রে সাময়িক ছাড় থাকবে। তবে সবচেয়ে ভয়াবহ বার্তা এসেছে পানি নিয়ে। ভারত যখন সিন্ধু জলচুক্তি স্থগিত করে, তখন পাকিস্তান এক রণহুঙ্কারে জানিয়ে দেয় পানির প্রবাহ বাধা দিলে তার যুদ্ধ ঘোষণার সমান হবে। পাকিস্তানের এই বার্তা হালকা কোনো বিবৃতি নয়। দুই দেশের মধ্যকার সম্পর্কের সবচেয়ে সংবেদনশীল বিন্দুগুলোর একটি হলো এই নদী। সেখানেই যদি হাত পড়ে তাহলে সেটি অস্ত্রের মুখোমুখি হওয়ার ইঙ্গিত। ইসলামাবাদ ঘোষণা করে, ভারত যদি পানি সরবরাহে হস্তক্ষেপ করে তবে আমরা জাতীয় শক্তির সম্পূর্ণরূপে প্রতিক্রিয়া জানাবো। অর্থাৎ কূটনীতি পেরিয়ে সেটি সামরিক পথে গড়ানোর হুমকি। কাশ্মীরের হামলার ২৪ ঘন্টার মধ্যে ভারতের পক্ষ থেকে কূটনৈতিক সম্পর্ক সীমিত করা হয়। পাকিস্তানিদের জন্য ভিসা বাতিল করা হয়। পাশাপাশি ভারতীয় পর্যটকদের ওপর হামলার প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তানকেও নানাভাবে কোণঠাসা করা শুরু হয়। এই প্রেক্ষাপটে পাকিস্তান জানায়, ভারতের এই পদক্ষেপগুলোর প্রেক্ষিতে পাল্টা ব্যবস্থা হিসেবে তারা এইসব প্রতিশোধমূলক সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় পুলিশ এক বিবৃতিতে জানায়, তারা ৩ জন হামলাকারীর নাম প্রকাশ করেছে। যদিও এসব তথ্যের প্রমাণ এখনো তুলে ধরা হয়নি। এর মধ্যে ২ জন পাকিস্তানি বলে দাবি করা হয়েছে, কিন্তু কোনো ছবি, ভিডিও, ফরেনসিক তথ্য এখনো সামনে আনেনি দিল্লি। কে কার জন্য হুমকি? কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের ইতিহাস দীর্ঘ। ভারত দাবি করে তারা শুধু সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। পাকিস্তান বলে ভারতের প্রতিটি পদক্ষেপ অঞ্চলটিকে আরো অস্থিতিশীল করছে। আর এর মধ্যে যাদের কথা হারিয়ে যায় তার হলো কাশ্মীরের সাধারণ মানুষ, যাদের বাড়ি বোমায় উড়ে যায়, স্কুল বন্ধ হয়ে যায়, স্বপ্ন রক্তাক্ত হয়ে পড়ে উপত্যকার রাস্তায়। উপত্যকার দিকে চোখ রেখে আমরা কি ভুলছি? কাশ্মীর হামলার পর ভারত পাকিস্তানের এই পাল্টা হুঙ্কারে যেটা সবচেয়ে বেশি আশঙ্কার জন্ম দিচ্ছে তা হলো, এটি যদি সামরিক সংঘর্ষে পরিণত হয় তবে গোটা উপমহাদেশ কাঁপবে। পারমাণবিক শক্তিধর দুটি দেশের মধ্যে যখন কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পথে, সীমান্তে সেনা মোতায়েন বাড়ছে আর পানি নিয়ে হুমকি ধামকি, তখন কেবল প্রশ্ন জাগে, উপমহাদেশ কি এক নতুন যুদ্ধের দ্বারপ্রান্তে? কাশ্মীর আবার ইতিহাসের কেন্দ্রবিন্দুতে। আবারও রক্ত, অশ্রু আর আতঙ্কের নগ্ন বাস্তবতা। শান্তি যেন শুধুই অপেক্ষার নাম। আর কাশ্মীর তার মাঝখানে দাঁড়িয়ে একজন বন্দী দর্শক, যেন নিজের ভবিষ্যতের জন্য নিজেই কিছু বলতে পারে না। এ যেন এক দীর্ঘশ্বাস, যেটা প্রতিবারই শুরু হয় রক্তপাত দিয়ে, কিন্তু শেষ হয় না কখনো। কাশ্মীর নিয়ে দুই পারমাণবিক শক্তিধর দেশের বিরোধ অনেক পুরনো।
আর সাম্প্রতিক জঙ্গি হামলা সেই পুরনো আগুনে নতুন করে ঘি ঢেলে দিয়েছে। দেশভাগের ৭৫ বছর পেরিয়ে গেলেও ভারত পাকিস্তান দ্বন্দ্বের আগুন এখনো নিভেনি। ৭৫ বছর আগে ভারত উপমহাদেশ ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পায়, কিন্তু যাওয়ার সময় ব্রিটিশরা এই ভূখণ্ডকে ভাগ করে দিয়ে যায়। একদিকে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত, অন্যদিকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান। এই বিভক্তি দুই জাতির হৃদয়ে এক গভীর ক্ষতের জন্ম দেয়, যার রক্তক্ষরণ এখনো কমেনি। কাশ্মীরকে ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যকার বিবাদ বহু পুরনো, আর সাম্প্রতিক জঙ্গি হামলা এই বিবাদকে আরও ঘনীভূত করে তুলেছে। এই ৭৫ বছরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা থেমে থাকেনি, বরং সময়ের সাথে সাথে বেড়েই গেছে। এই দীর্ঘ পথ চলায় ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য এবং রাজনৈতিক গুরুত্বপূর্ণ ঘটনা নিয়েই এই আয়োজন। ১৯৪৭ ভারত উপমহাদেশ বিভাজন। ১৪ এবং ১৫ই আগস্ট এক রাতেই ইতিহাস বদলে যায়। শেষ ব্রিটিশ ভাইসরয় লর্ড লুই মাউন্টব্যাটেন ঘোষণা দেন ২ শতকের শাসনের অবসান। জন্ম নেয় দুটি দেশ, ভারত ও পাকিস্তান। এই হঠাৎ বিভাজন লাখ লাখ মানুষের জীবনে নেমে আনে বিপর্যয়। প্রায় ১.৫ কোটি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হন। সাম্প্রদায়িক দাঙ্গায় প্রাণ হারান প্রায় ২০ লাখ মানুষ। ১৯৪৯ কাশ্মীর বিভাজন। ১৯৪৭ সালের শেষ দিকে কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়ে। জাতিসংঘের মধ্যস্থতায় ১৯৪৯ সালের জানুয়ারিতে ৭৭০ কিলোমিটার দীর্ঘ একটি যুদ্ধবিরতি রেখা তৈরি হয়, যা লাইন অফ কন্ট্রোল নামে পরিচিত। এই রেখা কার্যত কাশ্মীরকে ২ ভাগে ভাগ করে দেয়, ৬৩% ভারতের এবং ৩৭% পাকিস্তানের নিয়ন্ত্রণে। তবে দুই দেশই পুরো অঞ্চলটিকে নিজেদের বলে দাবি করে আসছে। ১৯৬৫ দ্বিতীয় যুদ্ধ। ১৯৬৫ সালের অগাস্টে কাশ্মীর দখলের জন্য পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ৭ সপ্তাহের রক্তক্ষয়ের পর সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়, কিন্তু এর কোনো স্থায়ী সমাধান হয়নি। ১৯৭১ বাংলাদেশের জন্ম। ১৯৭১ সালে পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হওয়ার দাবিতে পূর্ব পাকিস্তানে শুরু হয় মুক্তিযুদ্ধ। ভারত এই যুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়ায়। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে বাংলাদেশের প্রায় ৩০ লাখ মানুষ প্রাণ হারান। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে ভারত। স্বাধীন হয় বাংলাদেশ। ১৯৭৪ পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা। ১৯৭৪ সালে ভারত প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায়। পাকিস্তান ১৯৯৮ সালের মে মাসে ৬টি পারমাণবিক পরীক্ষা চালায়, যেখানে ভারত চালায় ৫টি। এই ঘটনাগুলো বিশ্ব জুড়ে উদ্বেগ সৃষ্টি করে এবং দুই দেশই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়ে। ১৯৮৯ কাশ্মীরে বিদ্রোহ। ১৯৮৯ সালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারত সরকারের বিরুদ্ধে এক সশস্ত্র বিদ্রোহ শুরু হয়। এতে কয়েক হাজার যোদ্ধা ও সাধারণ মানুষ প্রাণ হারান। দুই পক্ষ থেকে মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ ওঠে। ১৯৯০ সাল থেকে বহু কাশ্মীরি হিন্দু ভয় পেয়ে কাশ্মীর ছেড়ে অন্যত্র চলে যান। ১৯৯৯ কার্গিল সংঘাত। ১৯৯৯ সালে পাকিস্তান সমর্থিত বিদ্রোহীরা কার্গিলের পাহাড়ি অঞ্চল দখল করে নেয়। ১০ সপ্তাহের যুদ্ধের পর ভারত সেই অঞ্চল পুনরুদ্ধার করে। এই সংঘাতে দুই পক্ষ মিলিয়ে প্রায় ১,০০০ সেনা ও যোদ্ধা নিহত হয়। যুক্তরাষ্ট্রের চাপেই শেষ পর্যন্ত এই যুদ্ধ থেমে যায়। ২০০১ ও ২০০২ সালে ভারতে একাধিক সন্ত্রাসী হামলার পর সীমান্তে আবারও বিপুল সংখ্যক সেনা মোতায়েন হয়। ২০০৩ সালে সীমান্তে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। ২০০৪ সালে শান্তি আলোচনার প্রক্রিয়া শুরু হলেও তেমন কোনো ফল আসেনি। ২০০৮ মুম্বাই হামলা। ২০০৮ সালের নভেম্বরে এক সশস্ত্র জঙ্গি দল মুম্বাই শহরে হামলা চালিয়ে ১৬৬ জনকে হত্যা করে। ভারত এই হামলার জন্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে দায়ী করে এবং শান্তি আলোচনা স্থগিত করে। ২০১১ সালে দুই দেশের মধ্যে আলোচনা আবার শুরু হয়, তবে সীমান্তের সংঘর্ষ সেই আলোচনা ব্যাহত করে। ভারত কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে সীমান্ত পেরিয়ে অভিযান চালায়। এমন এক সময়ে ২০১৫ সালের ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎই পাকিস্তান সফরে যান। ২০১৯ কাশ্মীরের স্বায়ত্তশাসন প্রত্যাহার। ২০১৯ সালে কাশ্মীরে এক আত্মঘাতী হামলায় ৪১ জন আধা সামরিক বাহিনীর সদস্য নিহত হন। পাকিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করে। ভারত প্রতিশোধের ঘোষণা দেয় এবং দুই দেশের মধ্যে আকাশপথে যুদ্ধের সম্ভাবনা দেখা দেয়। এর কিছুদিন পর ভারত কাশ্মীরের সংবিধান অনুযায়ী স্বায়ত্তশাসনের বিধান বাতিল করে দেয়। গ্রেফতার করা হয় হাজার হাজার রাজনৈতিক নেতাকে। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সেবা। প্রায় ৫ লাখ সেনা মোতায়েন করে অঞ্চলটিকে আরও কঠোরভাবে নিয়ন্ত্রণে নেয় ভারত। ১৯৯০ সাল থেকে এই বিরোধে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই সাধারণ নাগরিক। কাশ্মীর আজও বিবাদের এক বিস্ফোরক কেন্দ্রে দাঁড়িয়ে। দেশভাগের ৭৫ বছর পরও শান্তি এখনো বহুদূরের এক স্বপ্ন।